ভোট করালে তৃণমূল ধূপগুড়ি পুরসভায় ক্ষমতা হারাবে, সেই ভয়ে ভোট করাচ্ছে না। অগণতান্ত্রিকভাবে ধূপগুড়ি পুরসভায় প্রশাসক মণ্ডলী বসে রয়েছে বলে দাবি বিরোধীদের। ধূপগুড়ি পুরসভার পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2022 সালের আগস্ট মাসে। রাজ্য সরকারের নির্দেশে 2022 সালের 14 সেপ্টেম্বর এই পুরসভার দায়িত্ব নেয় 4 সদস্যের পুর প্রশাসনিক মণ্ডলী। বিগত 3 বছর থেকে পুর প্রশাসনিক মণ্ডলী সমস্ত রকম কাজ পরিচালনা করছে, যার এদিন 3 বছর পূর্ণ। নাগরিক মঞ্চ সহ বিরোধীদের অভিযোগ, মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত শহরের মানুষ। ডাম্পিং গ্রাউন্ড তৈরি, পানীয় জলের সমস্যা, শহরের জঞ্জালের সমস্যা সহ একাধিক সমস্যার জর্জরিত। ওয়ার্ডগুলোতে এই মুহূর্তে কাউন্সিলর নেই, নির্বাচন হওয়াটা জরুরি দাবি সকলের। কেন এখনও নির্বাচন হচ্ছে না, প্রশ্ন তুলেছেন সকলে। বিজেপির টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক বলেন, দেখুন, আমরা 2022 সালে যখন এই পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়, তারপর থেকে 3 মাস পার হয়ে যাওয়ার পর থেকে আমরা একের পর এক আন্দোলন করে যাচ্ছি পৌরসভা ভোট অবিলম্বে করতে হবে। আজকে পৌরসভা ভোট না করে জোরপূর্বক প্রশাসনিক ভোট দিয়ে ধূপগুড়ি পৌরসভাকে চালানো হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ, ধূপগুড়ি যারা 16টা ওয়ার্ডের সাধারণ মানুষ হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন তারা। পৌরসভার বোর্ড না থাকার কারণে নানান রকম সমস্যা, বিভিন্ন উন্নয়নমূলক খাতের যেসব টাকা আসার কথা অনেক ক্ষেত্রে সেগুলো আটকে যাচ্ছে। ধূপগুড়ি পৌরসভার যেসব উন্নয়ন হওয়ার কথা সেগুলো আটকে যাচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে যেসব সমস্যার সমাধান হওয়ার কথা সেগুলো হচ্ছে না। মোট কথা সাধারণ মানুষ ভুক্তভোগী। আর যারা আজকে এই পৌর প্রশাসনিক বোর্ডে বসে আছে, তারা রীতিমতো জোরপূর্বক নিজেদের চেয়ারকে ধরে রাখার জন্য এবং সরকার জোরপূর্বক তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এই পৌরসভার ভোটটা করাতে সাহস পাচ্ছে না। তারা জানে, সরকার পক্ষ জানে যে আজকে পৌরসভা ভোট যদি ধূপগুড়িতে হয় তাহলে ধূপগুড়িতে 16-0 হবে, অর্থাৎ তৃণমূল 16টা ওয়ার্ডে তৃণমূল হারবে। এই ভয়ে তারা এই ভোট করতে পারছে না। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছি, আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন দপ্তরে আমরা দাবি জানিয়েছি ভোট করার, কিন্তু সরকারের উদাসীনতার কারণে এখনও ভোটটা হচ্ছে না। আগামী দিনে, আজকে 3 বছর পূর্তি হলো, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। হয়তো এমন পরিস্থিতি দাঁড়াতে পারে যেরকম আমরা বাংলাদেশে দেখেছি, নেপালে দেখেছি, জোরপূর্বক কোনোদিন সরকার চলতে পারবে না। এখানেও হয়তো সেরকম পরিস্থিতি দাঁড়াবে। জোরপূর্বক কিন্তু আমরা পৌরসভা ভোট ভেবে রাখতে দেব না। এদিকে কবে ধূপগুড়ি পৌরসভা নির্বাচন হবে এই নিয়ে প্রশাসনিকভাবে কিছুই জানা যায়নি। তবে নির্বাচনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন শুরু করেছে বিরোধীরা। ভোট করালে তৃণমূল ধূপগুড়ি পুরসভায় ক্ষমতা হারাবে, সেই ভয়ে ভোট করাচ্ছে না। অগণতান্ত্রিকভাবে পুর প্রশাসক বসে রয়েছে দাবি সিপিএম বিজেপির। সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, বিধানসভাটা নির্বাচনটা মমতা ব্যানার্জির হাতের মধ্যে থাকতো, তাহলে মমতা ব্যানার্জি 2011 সালের পরে আর বিধানসভা নির্বাচন করতেন না। এদের কাজটাই হচ্ছে এটা, ক্ষমতায় একবার বসে থাকলে সেখান থেকে আর সরতে চায় না বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে কোনো রকম গুরুত্ব দেয় না। প্রথম কথা হচ্ছে যে দল হিসাবে তৃণমূল, যারা হচ্ছে রাজ্যের প্রধান শাসক দল, তারা হচ্ছে আজকে তাদের মোটিভেশনটাই হচ্ছে যে একবার যদি নির্বাচিত হয়ে যায় কোথাও, তাহলে সেটা হচ্ছে বছরের পর বছর চলতে থাকুক, নির্বাচনের আর কোনো প্রয়োজন নেই। ফলে ওরা যেটা বলছে এটা হচ্ছে গা ঝাড়া দেওয়ার কথা, পাশ কাটানোর কথা। আদতে হচ্ছে হলো পৌরসভার ভোট যদি ধূপগুড়ি তৃণমূল কংগ্রেস যদি চায় যে হ্যাঁ পৌর ভোট হোক, তাহলে পৌর ভোট হবে না কেন? কী কারণ আছে না হওয়ার? ওরাই বরঞ্চ ভয় পাচ্ছে, ওরা রিপোর্ট এখানে পাঠাচ্ছে যে এবার পৌর ভোট হলে আমরা আর বোর্ডে থাকতে পারবো না। এদিকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের। এ বিষয়ে ধূপগুড়ি পুরসভার বর্তমান পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, আসল কথা নিজেকে মানুষ তুলে ধরবার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গাটাই প্লেস। আমরা মানুষকে আমাদের সাফল্যতার কথা তুলে ধরেছি, ব্যর্থতাও আছে, কিন্তু মানুষের যতটা প্রতিক্রিয়া না, কিছু অলিখিত রাজনীতিবিদ, তাদের সবচেয়ে বেশি সমস্যা, কারণ তাদের মুখগুলো দেখাতে হবে টিভি মিডিয়া, তো সেইগুলো প্রচার করছে। ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা আপনাদের আন্দোলন করে যান, কেউ কোথাও বাধা দেবে না। আমি এর আগেও বলেছিলাম, আমরাও ভোট চাই, কারোর আপত্তির কথা নেই। এবার কে বা কাহারা রাজনীতি সরগম করার জন্য, বাজার গরম করার জন্য কিছু মানুষ এই যে আন্দোলন করে। ধূপগুড়ি পৌরসভা তো ভোট করাবে না, করাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ডেপুটেশন দেখ না, আমরা তো কোনো আপত্তি নেই, আমরা তো ভোটে প্রস্তুত, এবং আমরাও চাই ভোট হোক। একই কথা বারবার রিপিটলি বলছি, ভোট করতে ধূপগুড়ি পৌরসভা প্রস্তুত, এবং আমরা কিন্তু এই ভোট চাই।
রবিবার প্রশাসক মণ্ডলীর দায়িত্ব পাওয়ার 3 বছর পূর্ণ হলো। পৌরসভা ভোটের দাবিতে ধূপগুড়ি শহর জুড়ে পোস্টারিং করেছে মহকুমার নাগরিক মঞ্চ। তাদেরও দাবি দ্রুত পুরো ভোটে করানো হোক। রাজনৈতিক মহলের মত, বিধানসভা ভোটের আগে পুরসভা ভোটের সম্ভাবনা খুবই কম। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।